ওয়েলকাম টু সহজ স্কুল। আই এম সানি দাস উইথ ইউ এজ ইউর হেল্পিং হ্যান্ড। আজকের ক্লাসটি আমাদের হতে যাচ্ছে পাস্ট পারফেক্ট বাক্যে বিফোর এবং আফটারের ব্যবহার। আপনারা যারা আমার টেন্সের দ্বিতীয় ক্লাসটি দেখেছেন তারা খুব সহজেই বুঝতে পারবেন, যারা দেখেননি তাদের জন্য আমি একটু সহজ করে বলে নিচ্ছি। পাস্ট পারফেক্ট বাক্য ব্যবহার করতে হয় তখন যখন অতীতে একই বাক্যে দুটি কাজের কথা বলা হয়। অতীতে একই বাক্যে দুটি কাজের কথা বলা হয়, দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছে সে বাক্যটি হবে পাস্ট পারফেক্টে, আর যে বাক্যটি পরে হয়েছে সেটি হবে পাস্ট ইনডিফিনিটে। তো চলুন আমি দেখি বিফোর এবং আফটারের ব্যবহারটা কেমন। আমি এই জায়গার মধ্যে দুইটা বাক্য লিখে রাখলাম। স্টোরে যাওয়ার পরে রতন বাড়িতে গিয়েছিল। দ্বিতীয় বাক্যলাম বাড়িতে আসার আগে অথবা পূর্বে, আপনি যাই বলুন, আমি একটা ধরে বলছি। বাড়িতে আসার আগে রতন স্টোরে গিয়েছিল। বাক্য দুটার অর্থ কিন্তু একই, বাক্য দুটার অর্থ একই, কিন্তু একটার মধ্যে আমি পরে ব্যবহার করে লিখেছি আর একটার মধ্যে আগে ব্যবহার করে লিখেছি। পার্থক্য শুধু এইটুকু, এছাড়া কিন্তু পার্থক্য নেই। অর্থ এক, অর্থ এক কিনা দেখুন আপনি। স্টোরে যাওয়ার পরে রতন বাড়িতে গিয়েছিল। স্টোরে যাওয়ার পরে তার মানে আগে স্টোরে গিয়েছিল, পরে বাড়িতে গিয়েছিল। দ্বিতীয় বাক্যটা দেখুন, বাড়িতে আসার আগে রতন স্টোরে গিয়েছিল। আগে স্টোরে গিয়েছিল, পরে বাড়িতে এসেছিল। অর্থ একই, শুধু পার্থক্য পরে এবং আগে। এখন কথা হচ্ছে এই পাস্ট পারফেক্ট বাক্য যদি বাংলাটা যদি আপনি পরে দিয়ে বলেন তখন আফটার ব্যবহার করতে হবে। যখন পরে দিয়ে বলবেন তখন আফটার ব্যবহার করতে পারেন। যখন আগে অথবা পূর্বে দিয়ে বলবেন তখন বিফোর ব্যবহার করতে হবে। এখন কথা হচ্ছে আফটারের আগে কোনটা বসাবো, আফটারের পরে কোনটা বসাবো, বিফোরের আগে কোনটা বসাবো, বিফোরের পরে কোনটা বসাবো, এটাই আসলে বোঝার বিষয়। এটা অ্যাডমিশন টেস্ট, তারপরে যে কোনো জব প্রিপারেশান, জব এক্সাম, ওই রকম পরীক্ষাগুলোতে এরকম একটা প্রশ্ন থাকে অনেক সময়। তো চলুন আমরা দেখি। আফটারের ক্ষেত্রে আফটারের আগে থাকবে হচ্ছে পাস্ট ইনডেফিনিট। আফটারের আগে থাকবে পাস্ট ইনডেফিনিট, আফটারের পরে থাকবে হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। আর বিফোরের ক্ষেত্রে ঠিক তার উল্টো। বিফোরের ক্ষেত্রে ঠিক তার উল্টো, বিফোরের আগে থাকবে হচ্ছে পাস্ট পারফেক্ট এবং বিফোরের পরে থাকবে হচ্ছে পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট। এই জায়গাটা আপনারা একটু নোট করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমি কি বললাম, আফটারের আগে বসবে পাস্ট ইনডেফিনিট, আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট, বিফোরের আগে পাস্ট পারফেক্ট এবং পরে পাস্ট ইনডেফিনিট। এটা আরেকটু সহজভাবে মনে রাখার একটা ওয়ে আছে, দেখুন আমি একটু বলি। আফটার প্রিপোজিশন হিসেবে অর্থ কি? আফটার প্রিপোজিশন হিসেবে এর অর্থ হচ্ছে পরে। আফটার যেহেতু পরে, তার মানে আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট। একইভাবে বিফোর অর্থ কি? বিফোর অর্থ হচ্ছে পূর্বে। যেহেতু বিফোর অর্থ পূর্বে, তার মানে বিফোরের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট। যেটা অর্থ পরে তার পরে পাস্ট পারফেক্ট, যেটা অর্থ আগে তার আগে পাস্ট পারফেক্ট। তো আমি বাক্যগুলো আপনাকে লিখে দেখাই। বলুন তো, এই যে বাক্যটা, স্টোরে যাওয়ার পরে রতন বাড়িতে গিয়েছিল। স্টোরে যাওয়ার পরে রতন বাড়িতে গিয়েছিল, এই দুইটা কাজের মধ্যে একটা হচ্ছে স্টোরে গিয়েছে আর একটা হচ্ছে বাড়িতে গেছে। এই দুইটার মধ্যে আগে কোনটা হলো? স্টোরে যাওয়ার কাজটা। স্টোরে যাওয়ার কাজটা যেহেতু আগে হলো, তার মানে এটা পাস্ট পারফেক্ট আর বাকিটা হবে পাস্ট ইনডেফিনিট। এখন আমার আফটারের পরে রাখতে হবে পাস্ট ইনডেফিনিট, আগে রাখতে হবে আফটারের পরে রাখতে হবে পাস্ট পারফেক্ট এবং আফটারের আগে রাখতে হবে পাস্ট ইনডেফিনিট। তো আফটারের আগে পাস্ট ইনডেফিনিট কোনটা হবে? যেহেতু পরে গিয়েছিল বাড়িতে, তার মানে এটা হবে পাস্ট ইনডেফিনিট। তো রতন বাড়িতে গিয়েছিল, পাস্ট ইনডেফিনিট কি? সাবজেক্ট রতন। সাবজেক্ট রতন, একটু জায়গা নিয়ে লিখি, রতন। তারপরে যাওয়ার ইংরেজি যেন কি? গো। তো গো হবে নাকি ওয়েন্ট হবে? ভার্বের 2 নাম্বার ফর্ম হবে, যেহেতু পাস্ট টেন্স। রতন ওয়েন্ট হোম। আফটার এবার হচ্ছে স্টোরে গিয়েছিল। কে গিয়েছিল? রতন। এখন একই বাক্যে কি রতন নামটা দুইবার ব্যবহার করার দরকার আছে? না, নামের প্রনাউনটা বসিয়ে দিব আমি। তো প্রনাউন হিসেবে বসাচ্ছি হি। তারপরে হেড লাগবে একটা। তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম, এটাও যাওয়া, এটাও যাওয়া। তো যাওয়ার ইংরেজি গো। গো এর 3 নাম্বার ফর্ম লাগবে গো, গন। রতন হ্যাড গন, তারপরে কোথায় গিয়েছিল? স্টোরে।
তো বাক্যটা কি দাঁড়ালো? রতন ওয়েন্ট হোম আফটার হি হ্যাড গন স্টোর। বাক্য হয়ে গেল। এইবার বিফোর দিয়ে লিখি দেখেন, এই জায়গার মধ্যে এই বাক্যটার মধ্যে কোনটা আগে হয়েছে? বাড়িতে আসার আগে রতন স্টোরে গিয়েছিল, তার মানে আগে স্টোরে গিয়েছিল, তার মানে স্টোরে যাওয়ার বাক্যটা পাস্ট পারফেক্টে লিখতে হবে। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হ্যাড, ভার্বের থার্ড ফর্ম, যাওয়ার ইংরেজি গো, গোয়ের থার্ড ফর্ম গন, স্টোর, টু স্টোর। আচ্ছা, এবার বাড়িতে এসেছিল, আসার ইংরেজি কি? কাম। তো কাম দিয়ে আমি লিখবো কে এসেছিল, কাজটা কিন্তু রতনই করেছিল, তার মানে সাবজেক্ট রতন, রতন না দিয়ে আমি হি দিলাম। আসার ইংরেজি কি? কাম। কামের 2 নাম্বার ফর্ম কেম। দেখুন হয়ে গেল। একটা বাক্য হচ্ছে রতন হ্যাড গন টু স্টোর বিফোর হি কেম, আর একটা হচ্ছে রতন ওয়েন্ট হোম আফটার হি হ্যাড গন টু স্টোর। এরকম আরো বাক্য আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, আমি দেখব। এখন আমরা জানবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কখন ফর এবং সিন্স ব্যবহৃত হয়। তো এইটা বলার আগে আমি বলে নিতে চাই, যারা টেন্সের প্রথম ক্লাসটা দেখেছেন তারা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি জানেন। যারা জানেন না তাদের জন্য বলছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ওই বাক্যগুলো বলতে হয় যে বাক্যগুলোর কাজটা একটা নির্দিষ্ট সময় আগে শুরু হয়ে এখনো চলছে। যেমন আমি 2 ঘন্টা যাবত খেলছি, আমার খেলা শুরু হয়েছে 2 ঘন্টা আগে, এখনো চলছে। একটা নির্দিষ্ট সময় আগে শুরু হয়ে এখনো চললে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। এবার চলুন দেখে নিই কখন ফর এবং কখন সিন্স ব্যবহার করতে হয়। দেখুন এই জায়গায় ফরের নিচে আমি লিখে রাখলাম সংখ্যা অবলিক ঘন্টা, সিন্সের নিচে লিখে রেখেছি সময়বাচক শব্দ। ফর ব্যবহার করতে হবে যখন সময়ের সংখ্যাটা উল্লেখ করা থাকবে। যেমন সে 7 দিন যাবৎ জ্বরে ভুগছে, সে 2 সপ্তাহ যাবৎ জ্বরে ভুগছে, 2 উল্লেখ আছে। আর বলছিলাম 7 দিন যাবৎ, 7 সংখ্যা উল্লেখ আছে। তারপর বললাম যে সে 2 ঘন্টা যাবৎ লিখছে, কতক্ষণ ধরে লিখছে? 2 ঘন্টা। যদি সময়ের সংখ্যা উল্লেখ থাকে তাহলে ফর ব্যবহার করতে হবে, সময়ের সংখ্যাটা, সংখ্যা উল্লেখ থাকলে ফর। আর যদি সময়বাচক শব্দগুলো থাকে যেমন সকাল, বিকাল, দুপুর এরকম থাকলে সিন্স ব্যবহার করতে হবে। সময়বাচক শব্দ সকাল, দুপুর, বিকাল, রাত, তাহলে সিন্স ব্যবহার করতে হবে। দেখুন আমি 2টা বাক্য করে দিচ্ছি। রতন 2 ঘন্টা যাবৎ পড়ছে, 2 ঘন্টা আগে পড়া শুরু হয়েছে, এখনো পড়ছে। 2 ঘন্টা আগে শুরু হয়েছে, এখনো পড়ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হবে। তো আমি কেমনে করবো দেখুন, ফর ব্যবহার করতে হবে। তো আগে আমাকে মনে রাখতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি। স্ট্রাকচার হচ্ছে প্রথমেই সাবজেক্ট, তো কাজটা কে করে? রতন, রতন। তারপর আমাকে কি লাগবে বলেন তো? একটা হ্যাভ বা হ্যাজ। হ্যাজ কখন ব্যবহার করবো বলে দিয়েছি, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন হ্যাজ, বাকি সকল ক্ষেত্রে হ্যাভ। এই জায়গার মধ্যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে ব্যবহার করলাম রতন হ্যাজ। তারপর একটা বিন লাগবে। আচ্ছা, এবার হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি। খেলা করছে, সরি পড়ছে, পড়ার ইংরেজি কি? রিড, রিডের সাথে আইএনজি, রিডিং, হ্যাজ বিন রিডিং। এইবার হচ্ছে ফর এবং সিন্সের ব্যবহার। তো যেহেতু সংখ্যাটা উল্লেখ আছে, সময়ের সংখ্যা উল্লেখ আছে, তাহলে আমাকে ফর ব্যবহার করতে হবে, ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স। তো বাক্যটা কি হলো? রতন হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স। আচ্ছা, এবার পরের বাক্যটা দেখুন, রতন সকাল থেকে পড়ছে, সকালে তার পড়া শুরু হয়েছে, এখনো পড়ছে। এইরকম দাঁড়াতে কি বোঝায় বাক্যটা? যে একটা নির্দিষ্ট সময় আগে শুরু হয়েছে, এখনো চলছে, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এরকম যদি হয়, তো এই জায়গার মধ্যে দেখুন তো সময়ের সংখ্যা উল্লেখ আছে নাকি সময়বাচক শব্দ দেয়া আছে? কোনো সংখ্যা উল্লেখ আছে বাক্যে? নাই, সময়বাচক শব্দ দেওয়া আছে, তার মানে সিন্স দ্বারা করতে হবে। তো সিন্স করার আগে আমি আগে স্ট্রাকচার অনুযায়ী বাক্যটা সাজিয়ে নিই। প্রথমেই সাবজেক্ট, তারপরে হ্যাজ বিন অথবা হ্যাভ বিনও হতে পারে, হ্যাজ বিন পড়ছে, পড়ার কাজ, ভার্বের সাথে আইএনজি, রিডিং। আচ্ছা, এবার কখন থেকে? সকাল থেকে, সিন্স মর্নিং, সিন্স মর্নিং। হয়ে গেল আমাদের 2টি বাক্য। তো ফর আর সিন্স কখন? ফর হচ্ছে সময়ের যদি সংখ্যাটা উল্লেখ থাকে, আর সিন্স হচ্ছে শুধু সময়বাচক শব্দ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। যারা আজকের ক্লাসটি দেখেও বুঝতে পারেননি
তারা অবশ্যই আমার টেন্সের ক্লাসগুলো দেখে আসতে হবে। টেন্সের ক্লাস যদি আপনি ভালোভাবে দেখে আসেন তাহলে এগুলো বুঝবেন। টেন্স ছাড়া আপনি স্পোকেন ইংলিশ কেন, কোনো ইংলিশে আপনি ভালোভাবে পারবেন না। তো আগে বেসিক থেকে আমরা শুরু করতে যাচ্ছি, আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব। প্রথম কথা হচ্ছে আমরা টেন্স আগে ভালোভাবে শিখে নেব, তারপরে গ্রামারের অন্যান্য ক্লাসগুলো আসবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।